সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি সমস্ত ইসলামিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা আসুন একসাথে একটা জোট গঠন করুন। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। সরকার এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। চরমোনাই পীর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সমস্ত ইসলামী দলগুলিকে নিয়ে তারা একটা ইসলামিক একটা জোট গঠন করতে চায়। তারা যারা ইসলামকে শিক্ষা দেন, আমাদের প্রচলিত যে রাজনীতিগুলি আছে বা রাজনৈতিক দলগুলি আছে সেগুলি এগুলিকে খুব স্বাভাবিকভাবে নেয় না। আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর একটা লাইফ লিড করেন, সেটাকে তারা সহজভাবে নেয় না। আপনাদেরকে কালার করার জন্য এবং আপনাদের রাজনীতিকে জনগণের কাছে অত্যন্ত তুচ্ছ দেখানোর জন্য, নিকৃষ্ট দেখানোর জন্য হেন কোনো কথাবার্তা কিংবা নিন্দা তারা করে না, যা তাদের বিবেক সবসময় বাধা দেয়, কিন্তু তারা এগুলি চালিয়ে যায়। আমি ইসলামিক দলগুলির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সব মিলে একত্র হন। আগামী নির্বাচনে আপনারা একত্রে জোট মিলে নির্বাচন আসুন এবং এই নির্বাচনটা অত্যন্ত অর্থবহ হবে। তাহলে দেখা যেতে পারে সারা দেশে আপনারা ভালো একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সরকার গঠন করতে পারবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি আপনাদের অস্তিত্ব অত্যন্ত ক্ষুদ্র নয়, সেটা দেশবাসীর কাছে একটা মেসেজ যাবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে নোটিশ করতে চাই, আপনারা যদি সব দল মিলে বিভিন্ন আকীদা থাকা সত্ত্বেও আপনাদের মূল স্পিরিট তো একটা ইসলাম, সেই কারণেই আপনারা একত্র হন। এবং সারা দেশের মানুষ মুসলমান, মোর দ্যান 93% মানুষ মুসলমান। এই মুসলমানের দেশে আপনারা যদি আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা, এইগুলিকে যদি একত্র করে এগুলোর টিচারদেরকে, স্টুডেন্টদেরকে আপনারা যদি এই বিষয়ে অবহিত করেন এবং এদেরকে যদি রাজনৈতিক কাজে অথবা এই নির্বাচনের কাজে আপনারা এদেরকে নামাতে পারেন, তাহলে সারা দেশে একটা ভালো আপনাদের একটা সাপোর্ট মিলবে। এতে করে অন্যান্য যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলি বুঝতে পারবে আপনাদের অবস্থানটা অতি ক্ষুদ্র নয়। আমি বিশেষ করে জামাতের ডক্টর শফিক ভাই, যাকে আমি পার্সোনালি চিনি, উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং স্বাধীনতা সংগ্রামের পরের উনি মানুষ। স্বাধীনতা সংগ্রামের যে তথাকথিত তাদের নামে যে অভিযোগটা রয়েছে সেগুলি থেকে এ পরবর্তী প্রজন্মের এই নেতাগুলি এই অভিযোগ থেকে মুক্ত। চরমোনাইয়ের পীর উনিও ক্লিন এবং মামুনুল হক সাহেব উনিও একজন ক্লিন ধারণের মানুষ, এবং হেফাজতে ইসলাম, এই চারটা দল মিলে এবং অন্যান্য যারা আরো ছোটখাটো আছে সবাইকে এক টেবিলে নিয়ে এসে আপনারা এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা বাংলাদেশ কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি এবং অন্যান্য দল এবং ইসলামিক জোট এই তিন ভাগে বিভক্ত হয়ে যাবে সমগ্র রাজনীতি। এতে করে সারা দেশে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে এবং সাধারণ জনগণের মাঝে এই যে নির্বাচনের একটা উৎসুক একটা মেজাজ গড়ে উঠবে এবং আনন্দ উৎসবের একটা ইভেন্ট তৈরি হয়ে যাবে। এটাই আসলে সারা বিশ্ব দেখতে চায়। বাংলাদেশের নির্বাচনের ঐতিহ্য অত্যন্ত সুন্দর, কিন্তু বিগত 15, 16, 17 বছর ধরে এটাকে কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার। এই পতিত স্বৈরাচারের এই যে ডিমিলিজড হয়ে যাওয়া যে কালচার, সেটাকে পুনরুদ্ধার করার জন্য সবাইকে সহিষ্ণু হয়ে একজনের প্রতি আরেকজনের সুন্দর মতকে গ্রহণ করার মতো একটা মেন্টালিটি নিয়ে সবাই সামনে এগিয়ে আসুন এবং কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। এবং রাজনৈতিক দলগুলো যেমন ক্লিন, বিশেষ করে ইসলামিক দলগুলো যেমন ক্লিন, সেই রকম ক্লিন জনগণের সামনে আপনারা তুলে ধরুন। আসলে জনগণের সামনে যাওয়া আপনাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সেই কাজটাই আপনারা করুন যেটা প্রচলিত রাজনীতি বা অন ইসলামিক রাজনীতি দলগুলি যেগুলি করে থাকে। আমার এই আহ্বান সমস্ত ইসলামী দলগুলি যেন সুন্দরভাবে নেই, সেই আহ্বানই জানাচ্ছি। আসসালামু আলাইকুম।